ভগবানকে হারাই কেন আমরা? আমাদের বুদ্ধিটা কেন ভোগের দিকে যায়, ভগবানের দিকে যায় না? চারটি কারণ। খুব নূতন তত্ত্ব কথা, রামচরিতমানসে মন দিয়ে শুনতে হবে। ভগবানকে পেয়েও আমরা হারাই। আমাদের হৃদয়ে আত্মারূপে ভগবান অবস্থান করলেও আমরা ভগবান থেকে অনেক দূরে। এর কারণ কি? এর কারণ চারটি। দেখুন, সুগ্রীব ছিল সর্বহারা। সুগ্রীব ছিলেন সর্বহারা। তার রাজ্য তার বড় ভ্রাতা বালি কেড়ে নিল। কারণটা অন্য, আমি লীলায় যাব না, মূল কথাটি আমরা প্রবেশ করব সূত্র আকারে। বালি তার ছোট ভ্রাতা সুগ্রীবের বল প্রয়োগ করে তাকে পরাস্ত করে তাড়িয়ে দিয়ে রাজ্য সিংহাসন দখল করল, এমনকি স্ত্রীকেও দখলে নিয়ে নিল, তার সমস্ত সহায় সম্পদ নিয়ে নিল। প্রাণের ভয়ে সুগ্রীব অবস্থান করছেন ঋষিশৃঙ্গ পর্বতে। এইখানে বালির যাওয়া নিষিদ্ধ ছিল। ওইখানে বসে বসে সর্বহারা হয়ে আর অনাথের মতো কাঙাল হয়ে দুঃখ ভোগ করছে। এর পরের ইতিহাস জানা। হনুমানজি রঘুপতি রামচন্দ্রের সাথে এই সুগ্রীবের সখ্যতা অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করে দেন। ভগবান ছাড়া, ভক্ত ছাড়া, শ্রীগুরু বৈষ্ণব ছাড়া ভগবানের সাথে কারো সম্বন্ধ রচনা হয় না। যেমন পাত্র এবং পাত্রী, এই যুবক এবং যুবতীকে পুরোহিত এসে তিথি নির্ঘণ্ট দেখে শুভ সময় যোগে ব্রাহ্মণ এসে, পুরোহিত এসে যেমন মন্ত্রের দ্বারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ভক্ত এবং শ্রীগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানের সাথেও আমাদের সম্বন্ধ রচনা হয় না। হনুমানজি সুগ্রীবজির সাথে প্রভু রাঘবেন্দ্র সরকারের সাথে বন্ধুত্ব করে দিলেন। শুধু বন্ধুত্ব করলেন না, বন্ধুত্বের বিনিময়ে রঘুপতি রামচন্দ্রকে বালিকে বধ করে তার হারানো সিংহাসন, পদমর্যাদা তার স্ত্রী তারাকে তার হাতে তুলে দিলেন। বন্ধুত্বের যে পরিণাম সেটি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম দেখালেন। সুগ্রীব গদগদ হয়ে সর্বস্ব ফিরে পেয়ে বলছেন, হে সখা, হে সুহৃদ, আপনি আমাকে এই বঞ্চিতকে সমস্ত কিছুই ফিরিয়ে দিয়ে ধন্যাতি ধন্য করেছেন। এখন আপনার কাজ, অর্থাৎ মা জানকী সীতার অন্বেষণ না করা পর্যন্ত আমার মুখে হাসি যেন না আসে, আমি যেন জগতের সুখের দিকে দৃষ্টি না দেই। কত আবেগের কথা! তুমি প্রভু সব ফিরিয়ে দিয়েছ। এই হতচ্ছাড়া অভাগাকে তুমি বন্ধুত্বের মালা গেঁথে তোমার গলে স্থান দিয়েছ, বক্ষে স্থান দিয়েছ প্রীতি প্রেমে। তো আমি মা জানকীকে উদ্ধার না করা পর্যন্ত হাসব না, আমি কোনো সুখ ভোগ করব না। আমরাও তো কথা দিয়ে আসি, জগতে যাই, তোমাকে ভুলে যাব না, সাধু সঙ্গে তোমার ভজন করব, এই দেহটা দিয়েছ ভজনের জন্য, এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই মার গর্ভ থেকে করে আসি। ওই 10 মাস 10 দিন গভীর অন্ধকারে মাতৃ জঠরে নরক যন্ত্রণায় তিমিরে ভুগতে ভুগতে ভগবানকে আমরা এই করাল বা প্রতিজ্ঞা করে এসেছি, এ জগতে গিয়ে তোমায় ভুলে যাব না, মায়ার দ্বারা আবদ্ধ হব না, ভজন করে তোমার কাছে ফিরে আসব। এ প্রতিজ্ঞা আমরাও করেছিলাম, কিন্তু ভুলে গেছি। সুগ্রীবও ভুলে গেল। রাম ভগবান বলছেন সামনে বর্ষা ঋতু, বর্ষাকাল, এ সময় আমরা 2 মাস সীতা অন্বেষণে বিরতি দিয়ে আমি এই জঙ্গলে অবস্থান করছি, রাজ্যে যাব না, আমার সন্ন্যাস ধর্ম, পিতৃসত্য পালন, আমি এই পর্বতেই থাকবো। সুগ্রীব যাও, তুমি 2 মাস এই বর্ষাকাল কেটে গেলেই জানকী অনুসন্ধানে বেরিয়ে পড়বে। সুগ্রীব 4 মাস রামের কথা আর মনে রাখিনি। স্ত্রী পেয়ে, রাজ্য পেয়ে, ধনসম্পদ পেয়ে বেমালুম ভগবানের কথা ভুলে গেল। আমাদের দুর্দশা, আমাদের বললে ভুল হলো, আমার মতো যারা মাদিস তাদেরও এই ভুল হয়, ভগবানকেই ভুলে গেলাম। আচ্ছা, ভগবানকে ভুলে গেলাম কেন? 4টি জিনিস আমাদের জীবনে যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই। কটি? 4টি জিনিস যখনই আপনার আমার জীবনে আসবে, আমিও আপনিও ভগবান ভুলে যাব। আমাদের দুর্দশাটা তাই হচ্ছে। একটি হলো রাজ্য, একটি হলো
কোষ, একটি হলো পুর, একটি হলো নারী। আবার বলি, রাজ্য, কোষ, পুর, নারী। তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে বলছেন, আজ পর্যন্ত পৃথিবীতে যারা এই চারটি পেয়েছে তারা ভগবানকেই ভুলে গেছে সুগ্রীবের মতো। প্রথমে বলি রাজ্য। আচ্ছা, রাজ্য পেলে ভগবানকে ভুলে যায় কেউ? অম্বরীশ মহারাজ তো ভোলেনি, প্রহ্লাদ মহারাজ তো ভোলেনি, ধ্রুব মহারাজ তো ভোলেনি। আসলে এখানে রাজ্য বলতে পদের কথা বলা হয়েছে, বড় পদ মর্যাদা। এই জগতে যেই আপনি বড় কোনো পদে বসবেন, বড় পদমর্যাদা পাবেন, তখনই ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার জীবনে তৈরি হবে। আচ্ছা, এখানে যদি কোনো মন্ত্রী মহোদয় আসে, দেখবেন উনি আসলেন, প্রদীপ প্রজ্বলন করলেন, আর দুটো কথা বলতে গিয়ে বললেন আমি খুবই ব্যস্ত, সময় ছিল না, তবু এসেছি। উনি এই দুটো কথা বলেই মালা চন্দন নিয়ে প্রশংসাপত্র নিয়ে চলে গেলেন। আসলে কি এত ব্যস্ত হয়নি? এত ব্যস্ত না। আপনাদের এখানে বসে হরিকথা শোনার তার রুচি, ওই পদমর্যাদায় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যখনই মানুষ কোনো বড় পদে বসে, প্রথমতে তার প্রভুত্ব করতে ইচ্ছা করে, আমি প্রভু। ভগবানকে প্রথমেই এই পদমর্যাদা, রাজ্য মানে পদ, কোন বড় পদ পেয়ে দেখবেন, কোন বড় পদ মর্যাদা পাওয়ার সাথে সাথেই সুগ্রীব ভুলে গেল, আমরাও ভুলে যাই। দ্বিতীয় হলো কোষ। কোষ মানে, তুলসীদাস বলছেন, কোষ মানে প্রচুর অর্থ সম্পদ যদি কেউ পেয়ে যায়। কোষ মানে যদি খুব প্রভূত অর্থাৎ বিশাল ধনসম্পদ কারো জীবনে আসতে থাকে, জানবেন যদি সে অনুরাগী না হয়, বিশেষ সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে, তবে এই অর্থ যখনই তার জীবনে নদীর তরঙ্গের মতো ঢেউয়ের মধ্যে আসতে থাকবে, প্রথমেই তার জীবনে ভুল হয়ে যাবে, সে ভগবানকেই বলতে চেষ্টা করবে। এর একটি কারণ আছে, ধনমদ বলে একটা কথা আছে। মদ খেলে যেমন মানুষ স্বপরিচয় ভুলে গিয়ে মাতলামি করতে থাকে, তেমন ধন আসলে ধনের একটা মতমত্ততা আসে, একটা ভোগের দিকে স্পৃহা চলে যায়। ধীরে ধীরে ভগবত স্মরণ মানন তার আর সময়ও বেড়ে যায়, সময় দিতে হয় তাকে। রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে এক ভক্ত যেতেন, ঠাকুর ঠাকুর বলে আবেগে ঠাকুরকে প্রণাম করতেন, হরিকথা শুনতেন, মাসখানি আর আসে না। এখন একদিন গঙ্গা থেকে, ঠাকুর ঘাট থেকে উঠছেন, আর ওই ছেলেটাকে দেখছেন গঙ্গার উপরে, মানে ঘাটের উপরে ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা আগে ঠাকুরকে দেখলে দৌড়ে এসে প্রণাম করতো, বিনয় করে কথা বলতো। ওপর থেকে মাঝে হাত দিয়ে বলছে, কি গো ঠাকুর, কেমন আছো? রামকৃষ্ণদেব বললেন, দেখ, ও হঠাৎ কিছু টাকা পয়সা পেয়ে গেছে। কি গো ঠাকুর, কেমন আছো? তো ঠাকুর বললেন, দেখ, হঠাৎ ওর কিছু ধনসম্পদ হয়ে গেছে। অতিরিক্ত টাকা পয়সা ধনসম্পদ যখন আসতে থাকে, মানুষের ভোগের দিকে তরঙ্গ চলে যায়, ভগবানই বাদ পড়তে থাকে। এই জন্য ভক্তদের প্রার্থনা, ততটুকু দিও যতটুকু তোমাকে স্মরণ থাকে প্রভু, ততটুকু দিও। আপনারা জানেন, আমাদের পশ্চিম বাংলায় জগৎখ্যাত একজন চলচ্চিত্রকার এসেছিলেন। সৌভাগ্যবশত তার জন্মভিটা আমাদের এই বঙ্গদেশে, সত্যজিৎ রায়। ওনার নায়ক বলে উনি একটা সিনেমা উত্তম কুমারকে দিয়ে তৈরি করেছিলেন। ছোটবেলায় আমি যে কতবার দেখেছি, উত্তম কুমার যখন নায়ক বনে গেলেন, চারিদিকে যশ খ্যাতি অর্থ বাড়ি গাড়ি বাড়তে থাকলো, একটা স্বপ্নের ছিন দেখিয়েছিলেন উনি। সেই স্বপ্নেতে দেখছে টাকা উড়ে উড়ে পড়ছে উত্তম কুমারের গায়ে, ওই টাকার স্তূপের মধ্যেও ডুবে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। অতিরিক্ত ধনসম্পত্তি এলে যদি ভগবত ভজন না থাকে, সাধুগুরুর সেবা ভাবনা না থাকে, তবে জানবেন এই অর্থ ভগবান আপনাকে ভুলিয়ে দেবেই দেবে। অর্থ আসুক, অর্থটা যদি ভগবত কর্মে অর্থাৎ ভজন কর্মে, অর্থ আসছে আপনার ভজনও হচ্ছে, পতনের সম্ভাবনা নাই। অর্থ যদি মঙ্গল কাজে, দশের কাজে, কল্যাণের কাজে, সাধু বৈষ্ণব ভগবত সেবার কাজে লাগে, তখন ওই অর্থ পতনের কারণ হয়ে দাঁড়ায় না। রাজ্য, কোষ,
দ্বিতীয় হলো পুর। খুব মন দিয়ে শুনতে হবে, আমাদের ভগবান ভুলে যাওয়ার এই চারটে হলো এই চারটেই হলো ভগবানকে ভুলে যাওয়ার মন্ত্র। পুর মানে সংসার, দেহ, গেহ। যখনই আপনার সংসারের স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যাবে, সংসারের প্রতি, পুত্র পরিজন স্ত্রীর প্রতি অতিরিক্ত ঘোর আসক্তি এসে যাবে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার দেহ, আমার সংসার, তখনই ভগবান বাদ পড়ে যাবে। আচ্ছা, আজকে যারা গৃহ থেকে এই ভাগবত শ্রবণের জন্য এসেছেন, যত এই ভাগবত অনুষ্ঠানের দিকে এগিয়ে এসেছেন, তত আপনার বাড়ি পেছনে পড়ে গেছে কিনা? আর এইখান থেকে পাঠ শেষে যখন আপনি নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন এই ভাগবত পরিমণ্ডল পিছিয়ে পড়বে কিনা? তো যত স্ত্রী পুত্র দেহ গেহ রূপ যৌবনের প্রতি আসক্তি যাবে, তত জানবেন আপনার চিত্ত ভগবান হতে দূরে সরে যাচ্ছে। নিজেকে সাজিয়ে কি করবেন? নিজেকে বিজ্ঞাপন করে কি করবেন? এ দেহে এখন লিভার নষ্ট হয়ে গেলে, কিডনি নষ্ট হয়ে গেলে, ক্যান্সারের জাম ধরা পড়লে, এ সৌন্দর্য আপনি প্লাস্টিক সার্জারি করেও রাখতে পারবেন না। অতিরিক্ত আসক্তি সংসারের প্রতি, এগুলি ভগবানকে ভুলে যাওয়ার প্রধান কারণ। সুগ্রীবের তাই হয়েছিল, স্ত্রী পেয়ে, নাচ গান এগুলি পেয়ে। কোথায় রাম? কোন ভগবানকে আমি কথা দিয়েছি? কোন ভগবান আমার জন্য অপেক্ষা করছে? একথা ভুলেই গেল। আমাদের রামায়ণ মহাভারত গল্প গাথা নয়, এগুলো আমাদের জীবন দর্শন। আমরাও ভুলে গেছি। একটু লক্ষ্য করবেন, বারবার যাদের কারণে ভগবানকে ভুলে যাচ্ছি, ভজন ভুলে যাচ্ছি, ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা ভুলে যাচ্ছি, তারা আমায় ভালোবাসে? বাড়ি আমি ভালোবাসি, বাড়ি আমাকে ভালোবাসতে পারে না। ইট কাঠ জড় বস্তু কারো ভালোবাসার কারণ হয় না। আমি অর্থ ভালোবাসি, কিন্তু অর্থ আমায় ভালোবাসতে পারে না, ওটা জড় পদার্থ। কিন্তু যে ভগবানকে ভালোবাসলে এক পায়ে গিয়ে গেলে তিনি হাজার পায়ে গিয়ে আসেন, তাকেই ভালোবাসলাম না। খুব বুদ্ধিমানের কাজ। আমাদের বুদ্ধি খুব শুদ্ধ। এই দেহটা চিতায় একদিন পোড়াতে হবে, একমুষ্ট ছাই হবে, কথা কে না জানে। মাটির নিচে দিলে অসংখ্য কীট আমার দেহটা কুরে কুরে খাবে। আর সিগাল কুকুরে যদি বেয়ারিশ কোনো লাশ খায়, পরের দিন বা দুদিন পরে তাদের উদরে মলমূত্র তৈরি হবে আমার এই দেহটা। একে বিজ্ঞাপন করার কি আছে? এতে এত সাজানো গোছানোর, এর প্রতি এত মোহের কি আছে? যখনই মোহ এলো, ভগবানের প্রতি অনুরাগ চলে গেল। এগুলো শুনি বটে, কিন্তু আমাদের ওই যে ভজন না করলে বুদ্ধি আসবে না। মাঝে মাঝে দেখবেন ঘরের মা ঠাকুরমারা শান দিত, যে কাঁচি আছে, দা আছে, তাই না, শান দিত পাথরে বালি দিয়ে। কেন? ও ধারটা নষ্ট হয়ে গেছে। তো ভগবানের কথা এই জন্য শুনতে হবে, ভজনেই শুনতে হবে। আমার বুদ্ধিটা ধার নষ্ট হয়ে গেছে, বুদ্ধি কাজ করছে না, এটা ধার দিতে হবে ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরি কথার দ্বারা। এই জন্য অতিরিক্ত আসক্তি জীবনে পতনের কারণ। ফেসে যেতে হবে। সব থেকে বড় দৃষ্টান্ত বহুবার দিয়েছি, উড়নাব, মাকড়সার জাল। মাকড়সা কি করে জানেন? ঈশ্বর ওদের একটা প্রভূত শক্তি দিয়েছেন। ওরা গাল থেকে লালা সৃষ্টি করতে পারে। ওই লালা বাইরে শিল্পের মতো জাল বুনতে পারে, আবার ওই জালটা ভেতরে গ্রহণও করতে পারে। ভগবান যেমন সৃষ্টি করে, স্থিতি পালন করে, আবার মহাপ্রলয়ভূত করতে পারে। মাকড়সার মধ্যে লালা আছে, জাল সৃষ্টি করে, আবার ওই লালাটা জালটা নিজের ভিতরে গ্রাস করে নিতে পারে। আচ্ছা, মাকড়সার জাল বনে কেন বলুন? সুখে থাকবে বলে। আমরা ঘর বাঁধি তো, ওরা জাল বনে রাজত্ব করবে বলে, সুখে থাকবে বলে। কেমন শিল্পের মতো সুতো দিয়ে জাল করে, ও আপনি আমি পারবো না। নিখুঁত ভাবে জাল বনে, আর ওর মধ্যেও রাজত্ব করতে থাকে, বাচ্চা পাড়াই, সুখেই থাকবো। একদিন কি হয় জানেন? ওই সুখের জালে আটকে ওই মরে যায়। চারিপাশে তাকিয়ে দেখুন, দৃষ্টান্ত পাবেন। ঘরের কোণে তাকিয়ে দেখুন, ওই সুখের রাজ্যে ও শুকিয়ে মারা যায়। আর যাদের সুখের জন্য জাল বনেছিল, তারা কি করে জানেন? ওই মাকড়সার মধ্যে যে পদার্থগুলো আছে শরীরের, কুরে কুরে খায়। কোনো শুকনো মরা
মানে মাকড়সার গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরে কোনো বস্তু আর বাকি নেই। যাদের জন্য করেছিল তারাই কুরে ঘুরে খায়। এ সংসারে কারা ব্যথা দেয়, কারা দুঃখ দেয়, কারা আমার কাছ থেকে সব কেড়ে নেয়? যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি। এই জন্য ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত, আপনারে হও সাবধান। এমন স্ত্রী পুত্র ঘর পরিবার অনেকবার পেয়েছো, সাবধান হওনি তুমি। আর আমাদের সাবধানতা এসেছে, আমরা আর সাবধান হয়েছি। এই জন্য অতিরিক্ত পুর অর্থাৎ দেহ গেহ স্ত্রী পুত্র পরিবার আছে, কর্তব্য করতে হয়, টাকা রোজগার চাকরি ব্যবসা করতে হয়, ওদের দায় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু অতিরিক্ত আসক্তিতে মিশতে যেও না, ফাঁদে পড়ে যাবে। ফাঁদে তো পড়েই গেছি। সুধীজন, চতুর্থটা হলো নারী। কটা বলা হলো? রাজ্য, কোষ, পুর, নারী। এখন নারী শব্দের অর্থ কি মায়েরা? তা নয় মা। নারী ভগবানকে ভোলা, এখানে নারী শব্দের অর্থ শুধু মায়েরা মেয়েরা না, খুব ধ্যান দিতে হবে। নারী শব্দটা শুধু মেয়েরা মায়েরা না, এখানে নারী শব্দের অর্থ করেছেন, দেখুন নারী এই শব্দের অর্থ করেছেন হলো কাম। এখানে নারী বলতে শুধু মেয়েদের মায়েদের বোঝানো হচ্ছে। নারী শব্দের অর্থ হলো কাম। যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না, যেখানে রাম সেখানে কাম এসে দাঁড়াতে পারে না। দিন রাত একসাথে হয়তো, রাতে কি সূর্য উদয়ের সম্ভাবনা আছে আকাশে এখন? যেখানে কাম সেখানে রাম নাই, আর যেখানে কাম সেখানে রাম এসে দাঁড়াতে পারে না। এখানে এখন রাম কথা হচ্ছে, এই জন্য আমাদের কারো মনে এখন কাম স্থান পাচ্ছে না। এই জন্য নারী শব্দের অর্থ হলো কাম। পুরুষ বা নারী হোক, যদি দেহ ভোগের কামের পর্যায়ে কেউ চলে যায় আসক্তিতে, জানবেন পৃথিবীর সব থেকে বড় ভগবানকে ভুলিয়ে দেওয়ার এটাই হলো যন্ত্র, কাম। আর মানুষ তো এখন আমরা ছুটছি। আশ্চর্য হতে হয়, কেউ যদি আমাকে বলে দাদু কেমন আছেন, আমার ভেতরে রাগ হয় যে আমি কি দাদুর মতো এত বুড়ো হয়ে গেছি? আরে ভাই বল, তার মানে এখনো অনেক কামনা আর ইচ্ছা আছে বলেই তো বুড়োত্ব মেনে নিতে চায় না। 70 বছর বয়স হয়েছে, ব্রতের মাস, চুলকালি করতে হবে? আচ্ছা এর মানে কি বলুন তো? 70 বছরের বৃদ্ধ চুলকালি করবে কেন, এর মানে কি বলুন? তার মানে ও বোঝাতে চাইছে আমি এখনো শেষ হয়ে, আমার এখনো সামর্থ্য আছে ভোগের। মানুষ যদি কামের পর্যায়ে পড়ে যায়, মানুষের বুদ্ধি কোথায় নেমে যায় দেখুন। খুব দরকার আছে 80 বছরের বৃদ্ধর চুলকালি করা? যারা করেছেন তাদের বলছি না, করতেই পারেন। ভয়টা কি এতে? সুধীজন, বাইরে প্রকাশ করে কি করবেন? গুণ না থাকলে না, চরিত্র বল না থাকলে না, চেহারা দিয়ে কাজ হবে না, বাইরের শোভা দেখিয়ে কাজ হবে না। ভেতরের গুণাবলী চাই, সচ্চরিত্র চাই। মানুষ আপনাকে এমনি প্রণাম করবে, শ্রদ্ধা করবে, হৃদয়ে রাখবে কখন? বাহ্যিক কোনো কিছুর জন্য নয়। এই জন্য এই দুষ্পরিণীয় কাম, যখনই নাম ছেড়ে দেবেন, যখনই ভগবত চিন্তা ছেড়ে দেবেন, এই কাম এসে আপনাকে গ্রাস করবে। আর যখনই কাম আসবে, জানবেন এর থেকে অভিশপ্ত বস্তু জগতে নাই। সুধীজন, এই কামের হাত থেকে রক্ষা আবার ভগবানের নাম ছাড়া কোনো উপায় নাই। লক্ষ হীরার মতো, লক্ষ হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, এই লক্ষ হীরা পতিতার রূপে এরকম জ্যোতি ছিল। রামচন্দ্র খান পাঠিয়েছিল বেনাপোল জঙ্গলে ঠাকুর হরিদাসকে চরিত্র হনন করে, ওকে কলঙ্কিত করো, এখান থেকে তাড়াও। লোক ওকে সম্মান করে, আমি রাজা, আমাকে সম্মান করে না। লক্ষ হীরার মতো পতিতা 3 রাত্রি মাত্র বেনাপোলের এই জঙ্গলে ভজনস্থলিতে এসেছিলেন ঠাকুর হরিদাসের। ঠাকুর নাম করতে করতে বলছেন, বসো, আমার কাজটা শেষ হলে আমি তোমার কথা শুনবো। 2 দিন এইভাবে চলে গেছে।
তৃতীয় দিন ভাবছে গোসাই বুঝি আমার এই স্বর্ণ অলংকার, এই রূপের ছটা খুব ভালোবাসছে না, তা আমি আজ একটু তিলক নিয়ে যাই, অলংকার গুলো খুলে যায়। তিলক নিয়েছেন, গেরুয়া রঙের শাড়ি পরেছেন, আর উনি তুলসী বড় ভালোবাসেন, এসে তুলসীকে প্রণাম করে বসেছে। হরিদাস মনে মনে আনন্দ পাচ্ছেন, প্রভু তোমার নামের কৃপায়, প্রার্থনা কৃপায় ওর অনেকটা সংশোধন হয়ে গেছে, বাকিটুকু করে দাও, বাকিটুকু করে দাও। ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হীরার চিত্তে কাম চলে গেল, এই সাধুর সর্বনাশা চিন্তা চলে গেল। হরি নামের আনন্দ লহরীতে হৃদয়ে প্রেমানন্দে বলে উঠল, ঠাকুর অনেক নেচেছি, অনেক গেয়েছি, হরি নামে এত আনন্দ পাইনি, তুমি কৃপা করে আমাকে সেই আনন্দ দাও, আমি ওই আনন্দ চাই। কাম চলে গেল, রাতের অন্ধকারে লক্ষ্য হীরার কাম চলে গেল নামের মহিমায়। এই জন্য ভগবানের ভজন না থাকলে কাম এড়াতে পারবেন না, কাম এসে ঘিরে ধরবে। সুধীবৃন্দ, এই জন্য অতিরিক্ত পদমর্যাদা যদি পান, পেতে পারেন নিজের যোগ্যতায়, যদি বহুবিধ অর্থের মালিক হন, আর যদি সংসারের স্ত্রী পুত্র থাকেও, আর যদি এই জগতে তো কাম দিয়ে তৈরি আমাদের মধ্যে কাম থাকবে, কারণ কামনা থেকেই আমাদের সৃষ্টি, আমাদের জন্ম হয়েছে পিতামাতার কাম থেকেই, এই জন্য আমাদের মধ্যে এটা থাকবে। কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বুদ্ধি শুদ্ধ করা দরকার। আমি শুরু করেছিলাম বুদ্ধি যোগ দিয়ে, বুদ্ধিটা ভগবানের সাথে জুড়ে দিন, না হলে রক্ষা পাওয়া যাবে না। দদামি বুদ্ধি যোগম, ভগবান বললেন এই বুদ্ধি যোগ আমার ভজন করো, আমি তোমায় বুদ্ধি দিয়ে দেব। ভগবানই আমাদেরকে এই বুদ্ধি দিয়ে দেবেন। সুগ্রীবের মতো আমরা যেন এই চারটি জিনিসে ভগবানকে ভুলে না যাই। ভগবানকে তো ভুলতে কত জন্ম কাটিয়েছি। দেখুন, আমি ভুলি ভগবানকে, কিন্তু ভগবান আমায় ভুলেন না। আমি কথা দিয়ে এসেছিলাম, ভগবান এখনো প্রতীক্ষা করে আছে, কবে আমি তার হব, কবে আমি তার ভজন করব। ভগবান সেই প্রতীক্ষায় আছেন, কবে আমি তার হব। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই বুদ্ধিযোগী দান করবেন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, আমাদের আত্মাটা তখনই প্রশান্ত আত্মা হবে যখন আমাদের এই কামনা থাকবে না, শোকও দূরে যাবে। শোক, তাপ, কামনা তখনই আসে। দেখুন, আমাদের জীবনে সব থেকে বড় কথা, ভগবানকে কেন স্মরণ নেবেন? শ্রীদাম পন্থ, একটা ভক্ত লীলা শুনুন, অদ্ভুত লীলা। আমি তো ভাবছি এই লীলাটি আর বারবার আনন্দে উদ্দোলিত হচ্ছি। শ্রীদাম পন্থ, ইনি ছিলেন মহারাষ্ট্রের একজন সেনাপতি, এক মুসলিম নবাবের বাদশাহের সেনাপতি। সেনাপতি থাকলে কি হবে, বড় উদার মন ছিল। আচ্ছা, আপনি মন্দিরে 3 বেলা যান, ভগবানের ভজন করেন, এটাই আপনার প্রকৃত ভক্তের পরিচয়? না ব্যবহারিক জগতে আপনি সুচরিত্র, সুবিচার, লোকের কল্যাণ করেন, এটাই আপনার ভক্তের চরিত্র? কোনটা? মন্দিরে থাকাকালীন? এখানে আমরা সবাই সাধু, এখানে সবাই ভদ্র আমরা, কিন্তু আমার প্রকৃত ভদ্রতার পরিচয়, ভক্তের পরিচয় ব্যবহারিক জগতে প্রতিফলিত হবে। আপনি মানুষের সাথে কেমন আচরণ করেন, আপনার ভিতরে কতটা করুণা আছে, ক্ষমা আছে, দয়া আছে। শুধু মন্দিরে বসে আর এই ব্যাসপীঠে বসে আমার মতো দুটো কথা বলতে পারলেই তিনি ভক্ত বা ভদ্র নন। আপনার মূল পরিচয় আপনার ব্যবহারে। তিনি ভগবানের কাছে নিত্য যেতেন। শ্রীধাম পন্থজি, ইনি মহারাষ্ট্রের ভগবানের কাছে যেতেন। মহারাষ্ট্রের আমাদের যাকে আমরা গোবিন্দ বলি, ওরা বিট্টল বলে, পণ্ডরিক বিট্টল। মহারাষ্ট্রে বিট্টল নামে তিনি খ্যাত। তো ওই মন্দিরে যেতেন, ভগবানকে আরাধনা করতেন, নাম জপ করতেন। আবার এই মুসলিম শাসকের বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, উনি ছিলেন সেনাপতি। সেনাপতি পছন্দ করতেন যে সৃষ্টিকর্তার প্রতি ওর বিশ্বাস আছে, দয়া আছে, মমতা আছে, কর্তব্য জ্ঞান আছে। এভাবে বিশ্বাস অর্জন করলেন। কিন্তু মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। এই জন্য ভক্তের পরিচয় দেখুন,
দুর্ভিক্ষ দেখা দিলে ওনার জীবনে যত অর্থ সঞ্চয় করেছেন সবগুলো অন্ন ছত্র দানে বিলিয়ে দিলেন। যখন ওনারটা কম পড়লো তখন উনি বাদশার রাজকোষ থেকে ওনাকে না জানিয়ে এই দুস্থ মানুষগুলোর প্রাণের জন্য উনি দান করতে লাগলেন। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে, তারা অন্যের কল্যাণ অন্যের মঙ্গল দেখতে পারে না। যেমন পেচক, পেঁচা, এরা সূর্য উদয় হলে সব প্রাণী জেগে ওঠে। ভৈরবীর আগে প্রকৃত আনন্দ সুরমোচ্ছনায় সুরলহরীতে জেগে ওঠে। ভোরবেলাটা সব আনন্দময় হয়ে ওঠে, এই জন্য ভোরের ঘুমটাও আনন্দময় হয়ে ওঠে। সবকিছু ভোরে দেখবেন, নির্মল ব্রাহ্ম মুহূর্তে আপনি স্নান করবেন কি জেগে যাবেন কি বাইরে একটু পদচারণা করবেন, সবকিছু মধুময় লাগবে। ওই সময়টা প্রকৃতিতে পরম স্নিগ্ধতা বিরাজ করে। সুধীবৃন্দ, তেমনি পেচক, পেঁচা যখন সূর্যের কিরণ মালা অংশমালা জগতে প্রকাশ হয় ও চোখ ঠিকরে যায়, কারণ পেঁচা দিনের আলোতে দেখতে পায় না, রাতের অন্ধকারেই ওদের পথ চলা। এই জন্য সূর্যের আলোকে ওরা অভিশাপ দেয়, গালি দেয়, তিরস্কার করে। তো কিছু মানুষ আছে অন্যের কল্যাণ অন্যের ভালো দেখলেও তারা ওটা সহ্য করতে পারে না। তো হয়েছে, একজন ওনারই মুসলিম বাদশাকে বলে দিলেন, আপনাকে না জানিয়ে রাজকোষ থেকে শ্রীদাম পন্তজি বহু টাকা উনি মেরে নিয়েছেন, তা কি খবর রাখেন? বলেন, উনি মিথ্যা বলেন না, আমি যতটুকু জানি। তো তুমি যদি প্রমাণ দিতে পারো, উনি প্রমাণ করে দেখলেন, হিসাব করে রাজকোষ থেকে অনেক অর্থ উনি নিয়েছেন কি নিজের ভোগের জন্য নয়, অবসর পেলে রাজাকে বলবেন বা পরিশোধ করবেন, এই ছিল তার মনের সুসংকল্প। সম্রাট কয়েকজন সেনাকে পাঠাচ্ছেন, যে অবস্থায় আছে ওনাকে বন্দি করে নিয়ে এসো। আমাকে না জানিয়ে রাজকোষ থেকে অর্থ নেওয়ার অপরাধে শ্রীদাম পন্তকে বন্দি করে নিয়ে এসো। যখন 4 জন সেনা গেছে ওনাকে বন্দি করতে, শৃঙ্খলিত করতে, উনি তখন বিট্টলজির মন্দিরে বসে বিট্টলকে ডাকছিলেন। চোখের জলে বিট্টলকে ডাকছেন, মন্দিরের দুয়ারে বসে বেরো। ওনার স্ত্রী ছিলেন সতীসাধ্যী। একটা কথা বলি, কোন রমণী যদি পতিপ্রাণা হয়, সতীসাধ্যী হয়, তার ভিতরে একটা প্রভূত তেজ কাজ করে। উনি এই তেজের দ্বারা, ওনার সতীত্বের তেজের দ্বারা উনি এসে বলছেন, খবরদার, এইখানে দাঁড়াতে হবে আপনাদের। উনি ঈশ্বরের উপাসনা করছেন, আরাধনা করছেন, আরাধনা সমাপ্ত না হলে ওনাকে নিয়ে যাওয়া। আচ্ছা, সেনারা ওনার কথা মানবেন, কিন্তু সতী তো, সতীত্বের তেজক্রিয়ায় উনি যেভাবে বললেন কথাটা, সে কথাটা ওরা মানতে বাধ্য হলো। এই জন্য সতী সাধ্যী কুলবতী রমণী যারা, তাদের শব্দের মধ্যে একটা শক্তি সঞ্চার থাকে। যারা ভজন করে তাদের মধ্যেও একটা বাক্যের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়, একে তেজ বলে, আধ্যাত্মিক তেজ। তাদের সামনে অন্যায় কর্ম করতেও অনেক বড় বড় মানুষরা শঙ্কিত হয়, এর সামনে এই কাজ করা যাবে না। ভজনের তো একটা প্রভাব থাকবে, সতীত্ব একটা প্রভাব থাকবে। সেই সতীর তেজক্রিয়া বাক্যের দ্বারা ওরা স্তিমিত হয়ে প্রার্থনা করে চোখের জলে যখন শ্রীদাম পন্তজি বেরোলেন, তখন শৃঙ্খলিত করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন যাচ্ছেন, রাজস্থানের মহারাষ্ট্রের পথেই বিট্টলজির মন্দির দেখেছেন। আহা, এই হলো ভক্তির মহিমা। সেনাদেরকে বলছেন, আমাকে 2 মিনিট সময় দাও, আমি আমার বিট্টলজিকে একটু দর্শন করে প্রণাম করে যাই। হাতে আমার শিকল থাকুক, আমি অপরাধী। বিট্টলজির সামনে গিয়ে মনে মনে বলছেন, প্রভু, কেউ না জানুক, তুমি তো জানো। এই অর্থ আমি আত্মসাতের জন্য ব্যয় করিনি। আমি দিন দুঃখী মানুষের, বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের জন্য দান করেছি। তবে কাঁদছি কেন জানো? মুক্তি পাওয়ার জন্য না। কাঁদছি কেন জানো? নিজেকে নিরপরাধ প্রমাণের জন্য না। তোমার কাছে নিবেদন নেই, সাজা যদি কিছু দিতে হয়, পেতে হয়, তুমি আমায় দাও। অন্যের সাজা যেন আমাকে পেতে না হয়। যদি সাজা পেতে হয়, তুমি আমায় দাও, আমি বুক পেতে নেব। ভক্ত তো এরকম প্রার্থনা ভগবানের কাছে, চোখের জলে বুক ভিজিয়ে তার পুণ্ডরীক কে যখন এভাবে বিট্টলজিকে ডেকেছেন, ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেছে। একটা কথা বলি, ভগবান সবকিছু সহ্য করতে পারেন,
উনি তো ধীর গম্ভীর, কিন্তু ভক্তের চোখের জলটা ভগবানের হৃদয়কে উতাল পাতাল করে দেয়। ভগবান বড় বিগলিত হয়ে যায়। ভক্তের চোখের জলে এমন ক্ষমতা আছে, ভগবানকে বিগলিত করে দেয়, উচ্ছ্বসিত করে দেয়। ভগবান স্থির থাকতে পারেন না। সুধীজন, ওনাকে মন্দির থেকে বেরিয়ে আসার পরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে কি হয়েছে জানেন? সাক্ষাৎ গোবিন্দ ব্যক্তির রূপ ধরে ওনার বহু আগে পৌঁছে গেছেন এই বাদশার কাছে। বাদশাকে গিয়ে বললেন, আমাকে শ্রীধাম পন্থজি পাঠিয়েছেন, উনি রাজকোষ থেকে যা অর্থ নিয়েছেন পরিশোধের জন্য আপনার কাছে আমার দ্বারা পাঠিয়েছেন, আপনি গ্রহণ করুন, আপনি গ্রহণ করুন। উনি যে পাত্রে ওই এনেছেন, সে পাত্র উজ্জ্বল আলোয় ভরে গেছে, চিকমিক করছে। বলছে, আছে কি ওর মধ্যে? বলে, আপনি নিজে দেখুন। খানজানিকে যিনি এই অর্থের হিসাব রক্ষক, তার কাছে বললে, দেখো, বলে এই তো সব মোহর। বলে, এর একটাও আমাদের রাজকোষে নেই, এত দামি মোহর। বলেন, সবটুকু নিয়ে নিন, আমাকে শ্রীপান্তজি পাঠিয়েছেন, আপনি সবটুকু নিয়ে নিন। রাজা লক্ষ্য করছে, অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষের সৌন্দর্য তো চোখে পড়েনি কখনো। কণ্ঠ এত মধুর হতে পারে, চোখ এত পদ্মের কোষের মতো হতে পারে। ওকে দেখে আমার এত আকর্ষণ হচ্ছে কেন? ওকে দেখে কেন আমার এত ভালো লাগছে? বলো, তুমি ওর কি হও? কি হয় জানেন? আমি শ্রীপান্তজির দাস। আমি ভগবানকে ভালোবাসুন, ভগবান আপনাকে দাস, ভগবান আপনার দাস হয়ে তিনি আপনার প্রভু হবেন। দেখুন, এই জগতে আপনি যার বাড়ি মজুরি খাটেন না, যার দাসত্ব করেন, সে আপনার উন্নতি চায় বটে, কিন্তু কোন মালিক কি চায়, কোন মহাজন কি চায় দাস আমাকে ছাপিয়ে যাক? কোনদিন চায় না। কিন্তু ভগবান বলছে, যে আমার ভক্ত হয়, আমি তার দাস হয়ে তাকে আমি মাথার মুকুট করি, আমি দাস হই তাকে আমার মাথার মুকুট করি। ভক্ত মেরা মুকুটমণি, মে ভক্ত কা দাসু। ভগবান বললেন, ভক্ত আমার মাথার মুকুটমণি, আমি ভক্তের দাস হয়ে যাই। সুধীজন, তাকে ভালোবাসলাম না আমরা। সম্রাট বাদশাহ তখন বলছেন, তোমার মতো মানুষ আমি তো দেখিনি। সুধীবৃন্দ বললেন, এবার অনুমতি দিন, আমি ফিরে যাই। অনুমতির পরপরই যখন ফিরে গেলেন, সঙ্গে সঙ্গে 4 জন সেনা এই শ্রীপান্তজিকে, শ্রীধাম শ্রীপান্তজিকে যখন হাত বেঁধে এনেছে, বলে, করেছো কি তোমরা? আরে ওকে হাত বেঁধেছো কেন, জানো না তোমরা? ওর দাসকে দিয়ে ও যা পাঠিয়েছে, আমার রাজকোষেও সে সম্পদ নাই। শ্রীধাম পান্থজি বাদশার দিকে তাকিয়ে আছেন, মনে করছে ঠাট্টা করছে। বলো, শ্রীধাম পান্থ, বলো না, তুমি এই দাসটাকে কোথায় পেয়েছো? এমন দাসকে কোথায় পেয়েছো তুমি? বলেন, কি বলছেন বাদশাহ, আমার তো কোনো দাস নাই। বলে, একটু আগে এই দেখো, তুমি রাজকোষ থেকে যা নিয়েছো আমি ভুল বুঝেছিলাম। এই যে মানুষের সেবায়, মানুষের কল্যাণে তুমি দান করেছো, ভুল বলেছিলাম, তোমার দাসকে দিয়ে পাঠিয়ে তো দিয়ে গেছো। আর দাঁড়ায়নি জানেন, লুটিয়ে পড়লেন, প্রভু তুমি এত করুণাময়, এত দয়া তোমার। এই হলো আমাদের ভগবান। ভক্তের সব থেকে বড় পরিচয় কি জানেন? অন্যের প্রতি দয়া, জীবের প্রতি করুণা। এইটা ভগবান বড় বিগলিত হয়ে যান। সুধীবৃন্দ, মন্দিরে ভগবানকে দেখেন, অথচ মানুষের হৃদয়ে ভগবান আছেন এটা দেখেন না আপনি। এটা আপনার ক্ষুদ্র, এটা আমার ক্ষুদ্র দৃষ্টি। মানুষের হৃদয়ে ভগবান আছেন এটা দেখে কাউকে কাঁদাবেন না, কাউকে আঘাত করবেন না। মানুষকে সম্মানের এই জায়গা মহাপ্রভু দিয়ে গেছেন, জীবকে সম্মান করো। দেখুন, এই বুদ্ধি শুদ্ধ না হলে হয় না। 8 বছর বয়সে ভাগবত শুনতে শুনতে আমাদের মদন ঠার, বৃন্দাবনে একটি নিকুঞ্জ আছে, কি নাম? মদন ঠার। এই মদন ঠারে চলে গিয়েছিলেন 8 বছরের একটা বালক বলা যায়। ভাগবতে শুনেছিলেন, বৃন্দাবনে নিকুঞ্জ প্রেম মন্দিরে আজও রাধা মাধবের লীলা হয়।
বুদ্ধি শুদ্ধ কেন হয় ভাগবতে গেলে? বিচার শুদ্ধ কেন হয় ভাগবতে গেলে? কারণ ভাগবত এমন একটি দর্শন যা আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে দেয়, নির্মল করে দেয়, আমাদের বুদ্ধিকে অবগাহন করিয়ে দেয়। গায়ে ময়লা মাটি আবর্জনা অশুদ্ধতা থাকলে যেমন পুত সলিলে স্নান করলে আমরা পবিত্র হয়ে যাই, শুদ্ধ হয়ে যাই, স্নিগ্ধ হয়ে যায়, তেমন এই ভাগবত কথামৃত দিয়ে যদি কেউ স্নান করতে পারে তারও বুদ্ধি নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। উনি ভাগবত শুনে 8 বছর বয়স থেকেই উনি ব্রজে চলে গেছেন। আর ব্রজে গিয়ে তার কাজ কি জানেন? এই মদন ঠোরে প্রিয়া প্রীতমের কুঞ্জে উনি শুধু একটাই মন্ত্র, হে রাধে, হে প্রাণনাথ দেখা দাও। হে রাধে, হে প্রাণনাথ মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, লেখাপড়া করতে তো অবসর পায়নি। 8 বছর বয়স ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন। আজ বয়স পরিণত হয়েছে, বৃদ্ধ অবস্থায়, কিন্তু ক্ষতি একটা কি লাভ একটা জানি না। চোখের জলে কাঁদতে কাঁদতে প্রিয়া প্রীতমের শ্যাম শ্যামার জন্য চোখটায় অন্ধ হয়ে গেছে। ওনার এখনো নাম আছে অন্ধ বাবা, মদন ঠারের অন্ধ বাবা বলে পরিচিতি। তো এই মদন ঠারের নিকুঞ্জ মন্দিরের দুয়ারে বসে অন্ধ হয়ে গেলে তো আর পথ চলতে পারে না। কোন ব্রজবাসী কেউ যদি মাধুকরী দেয়, ওই মাধুকরী একটু সবজি রুটি পেয়েই ভজন করে, আর একটাই ভজন, হে রাধে, হে শ্যাম সুন্দর, আমি অযোগ্য, আমি ভজন জানি না, কবে দর্শন পাবো। ঘটনাক্রমে একদিন রাধারানী এবং শ্যামসুন্দর এই ব্রজ নিকুঞ্জ মন্দিরের পথ দিয়ে যাচ্ছিলেন, আর সেই মদন ঠারে বসে অন্ধ বাবাজি বারবার বলছেন, হে রাধে, হে করুণাময়ী, হে শ্যাম সুন্দর, আর কবে করুণা হবে, আর কবে কৃপা হবে, আরতিতে, হৃদয়ের আরতিতে ডেকে চলেছেন। হঠাৎ করে রাধারানী বললেন, শ্যাম শুনতে পাচ্ছ? কে যেন চোখের জলে তোমায় আমায় ডাকছে। গোবিন্দ বলছেন, আমার কানে তো আসেনি, একটা কথা বলি, হা রাধে বলে যদি চোখের জলে হৃদয়ের আত্মীতে একবার ডাকতে পারেন, গোবিন্দ না শুনলেও রাধারানী তা শুনবেন, রাধারানী তা শুনবেন। রাধারানীর চিত্তটা বড় বিগলিত চিত্ত। এই জন্য তো গৌড়ীয় বৈষ্ণব রাধা কুণ্ডবাসী বাবাজিগণ তাদের মুখে হা রাধে এই মন্ত্র। আমাদের রঘুনাথ দাস গোস্বামী 16টা বছর পুরী ধামে লীলাচলে মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন, কিন্তু 16 বছর মহাপ্রভুর অপরকটের পরে শ্রীধাম বৃন্দাবনে রাধা কুণ্ডে গিয়ে তখন আর গৌর নাই, তখন আর কৃষ্ণ নাই। নিশিদিন সমস্ত বিষয় ত্যাগ করে রঘুনাথ দাস গোস্বামীর একটাই হাহাকার, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। ওই মন্ত্র আজও কোন শুদ্ধ ভক্ত যদি রাধা কুণ্ডে গভীর নিশীথে কান পাতে, আকাশে বাতাসে আজ ওই মন্ত্র ধ্বনিত হয়, তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। কেন রাধে রাধে করে বাবাজিরা? রাধারানীর চিত্ত অত্যন্ত বিগলিত, রাধে বললেই তার চিত্ত বিগলিত হয়ে যায়। রাধারানী বললেন, শ্যাম সুন্দর দেখছো না অন্ধ বাবাজি মহারাজ আর তোমাকে আমাকে স্মরণ করছে, যাও বাবা কাঁদছে, ওর চোখের জল মুছে একটু আনন্দ দিয়ে এসো। রাধারানী আগে গোবিন্দকেই পাঠায়, সহসা সামনে তিনি আসতে চান না, কারণ এত করুণা তার ধরা পড়ে যায়। তো শ্যামসুন্দর বুদ্ধিমান চতুর, ওনার হৃদয়টা অত বিগলিত নয়, এই জন্য ওনাকে আগে পাঠান। বাবাকে চোখের জল মোছানোর জন্য বলছে, বাবা তোমার খুব দুঃখ? বলেন, কে তুমি? বলে, আমি ব্রজবাসী রাখাল বালক। বলে, বালকই থাকো, আমার দুঃখ শুনে তোমার কি হবে, যাও চলে যাও। বাবাজি মহারাজের কথা শুনে শ্যামসুন্দর বলছে, বাবা যদি ক্ষুধা লাগে আমি তোমাকে একটু রুটি সবজির ব্যবস্থা করে, তো খেতে চেয়েছি তোমার কাছে। রাগ করে বলছেন, এই হাতের লাঠি কিন্তু তোমার উপরে পড়বে, চলে যাও। কৃষ্ণ এসে বলছেন, প্রিয়া ওটা তোমার কাজ, আমার না, ওটা তোমার কাজ। আমি তো তার রাধারানী একটু মানিনী হয়ে বললেন, চোখের জল মোছাতে পারো না, কারো দুঃখ ঘোচাতে পারো না?
বললেন এই দেখো, আমি বাবাজির দুঃখকে দূর করছি। রাধারানীর কণ্ঠ, রাধারানীর স্নিগ্ধ অঙ্গের বাতাস যদি কারো লাগে আর দুঃখ থাকে গো, সূর্য উঠলে আর আধার থাকে? রাধারানী এসে একবার কেবল ডেকেছে, বাবা বাবা তুমি কাঁদছো কেন? হাসাবার জন্য। বললে কি বউ হারিয়ে ফেলেছো? বাবাজি এত বিরক্তি, কিন্তু এই এই মধুর কণ্ঠে এই কথাটা শুনে বলে, লাডলি বাবাজিদের বউ থাকে? তোমার মনে হয় আমি বউ হারিয়ে গেছি? এক কথায় গোবিন্দ বলছেন, বলি হারি রাধা তোমার মহিমা। যাকে এত করে চোখের জলে একটু হাসি আনার চেষ্টা করলাম বদনে, এক কথাতেই হেসে উঠেছে। বলে, না রে লাডলি, বাবাজিদের তো বউ নাই, বউ হারায়নি। তো বলে, বাবা একটু বলবে? বললো, যাকে হারিয়েছি তাকে দিতে পারবে তুমি? কত জন্ম তো তাকে হারিয়ে পথে ঘুরছি। আমার রাধারানীকে দাও না, আমার প্রেমময়ীকে দাও না। যদি দাও, যদি আমাকে সুখ আনন্দ দিতে চাও, আমার রাধারানীকে দাও। রাধারানী আর সহ্য করতে পারলেন না। রাধারানী সঙ্গে সঙ্গে তার কোমল করপল্লবটি বাবাজির চোখে হাত বুলিয়ে দিলেন। দৃষ্টি পেয়েই দেখছে সামনে শ্যামসুন্দর মদনমোহন, তার প্রিয় রাধারানী দাঁড়িয়ে। চরণে পড়ে গেলেন, এত করুণা তোমার, এত কৃপা তোমার। এর 3 দিনের মাথায় রাধারানী তাকে চরণে নিয়েছিলেন, আর রাখেননি জগতে। ঘটনাটা এই কারণে বলা, দেখুন বুদ্ধি শুদ্ধ হয়েছে বলেই তিনি 8 বছর বয়সে শাস্ত্র জানে না, লেখাপড়া জানে না, কোনো সিদ্ধান্ত জানেন না, কিন্তু চোখের জল আর হৃদয়ের ব্যাকুলতা, এই চোখের জল আর হৃদয়ের ব্যাকুলতাই তাকে ভগবত প্রাপ্তির দুয়ার খুলে দিল। আমাদের যদি পাণ্ডিত্য না থাকে, অত শাস্ত্রবুদ্ধি না থাকে, ভজন করুন। এই ভজনের দ্বারাই, প্রীতিময় ভজনের দ্বারাই বুদ্ধি শুদ্ধ হবে। আর বুদ্ধি শুদ্ধ হলে তখন আর কিছু চাইব না আমরা। দেখুন, ছোট বাচ্চারা পুতুল তৈরি করে। পুতুল খেলার দিনগুলোতে ফিরে যান, আমরা সবাই পুতুল খেলেছি, ঘর বেঁধেছি, বরবধূ সাজিয়েছি, ওদের নিয়ে খেলেছি। আর এই পুতুল খেলতে খেলতে পুতুল ভেঙে গেলে আমরা কেঁদেছি। আচ্ছা, পুতুল খেলা এই বালক বালিকাদের, সরল তাদের কাছে গিয়ে যদি বলেন, এই সোনাটা অনেক উন্নত ধাতু, মূল্যবান, এই সোনা নিয়ে মাটির পুতুলগুলো আমায় দাও, দেবে তো? দেবে মা? কারণ সোনার মহিমাটা ও এখনো বোঝেনি। এই জন্য ও সোনা বোঝে না, সোনার মহিমা জানে না। ও বলে আমার খেলার পুতুলগুলি দাও। যখন ও বড় হলো, সোনা এই উন্নত ধাতুতে উপলব্ধি এলো, তখন কি আর মাটির পুতুল খেলবে না, সোনা চাইবে? ঠিক আমার দশাও তাই। আমি মাটির পুতুল নিয়ে খেলছি। এই ভগবত ভজন যে সোনা, আর এই সংসারের খেলা যে মাটির খেলা, এ আমি বুঝছি না। ভজন করলে এই বুদ্ধি বাড়বে, তখন মাটির পুতুল ফেলে দিয়ে সোনাকেই নেবে। আমাদেরও ভজন করলে এই বুদ্ধি বাড়বে, জগতে কিসের জন্য এসেছি, আমাদের জীবনের মূল লক্ষ্য কি। আমাদের মূল জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, আর কিছু নয়। আর সব গৌণ, মূল লক্ষ্য প্রেম ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি। এটাই হলো জীবনের মূল লক্ষ্য। ভগবত প্রাপ্তি হলো সংসার করার জন্য, শুধুমাত্র অর্থবিত্ত ভোগ বিলাস কাটানোর জন্য আমাদের এই জন্ম দেননি ভগবান। ভোগ তো অন্যান্য জন্মেও করেছি আমরা, ভোগ আমরা অন্যান্য জন্মেও হয়ে গেছে। ভোগটা মনুষ্যের জন্মের জন্য নয়। খুব সুখে ভোগ করব, এতে ভজন হবে না। আমাকে আজ অনেকেই খুব শাসন করছে। গতকাল অন্নকূটে আমি 2 জায়গায় দুপুরে গেছি, ঠিকভাবে স্নান আহারেরও সময় হয়নি। রাতে আপনাদের এখানে কোথায় বাপিদা শ্যামলদা নিয়ে গেছে, কোথায় সেই নবগ্রাম, কোথায় বাড়ি ফিরতে তো রাত 4টে 4:30। আজ আবার এখানে যেতে খুব সুখে থাকলে না, আপনাদের দর্শন তো পাওয়া যাবে না, আপনাদের ভক্ত সঙ্গ তো পাওয়া যাবে না। দেহটাকে তো শুকর কুকুর জন্মেও সুখ দিয়েছি, ভোগ দিয়েছি, তো ভোগের জন্য তো এই জন্ম পাওয়া নয়, এটা ত্যাগের জন্ম। দেবতারাও এই জন্ম পান,
দেবতারাও এই জন্ম প্রার্থনা করেন, কবে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন করতে পারবো, সেই জন্মটা ভোগের পেছনে লাগিয়ে দেব। বুদ্ধি শুদ্ধ হয়নি আমাদের। বুদ্ধি শুদ্ধ হলে ওই শিশু, ওই বালক বালিকা পুতুল ফেলে সোনা নেবে কখন? যখন বয়ক্রমে তাদের বুদ্ধি বৃদ্ধি পাবে, তখন জানবে মাটির মূল্য থেকে সোনার মূল্য অনেক বেশি। সুধীজন, এই জন্য বুদ্ধি শুদ্ধ যাতে হয়, এই জন্য আমাদের ভজন করতে হবে। ভজন ব্যতীত আমাদের বুদ্ধি শুদ্ধ হবে